জামাত যদি গুপ্ত হয় তাহলে মামলাগুলো হলো কার নামে? জামাত যদি গুপ্ত থাকতো, হ্যাঁ, যেটা আপনি বলতে পারেন যে এক এলাকায় মামলা হয়েছে আর এক এলাকায় গিয়ে লুকিয়েছিল। এখানে আপনি দেখেন আমার নিজের ক্যাম্পাসে আমার একটা ছোট ভাই আবরার, তাকে শুধু সন্দেহেই মেরে ফেলা হলো। সেখানে আরেকটা ছেলে যে শিবির করে সে তার পরিচয় দিবেন, এটা স্বাভাবিক। শিবিরের তো কেউ হলে থাকতো না, শিবিরের কাউকে হলে থাকতে দেওয়া হয়নি, সেটা অনেক আগে থেকে, 13 সাল থেকে। হ্যাঁ, তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে, কারো হার্ড ডিস্ক পুড়ে দেওয়া হয়েছে। এখন আমার কাছে যেটা প্যাথেটিক লাগে সেটা একটু আপনাকে বলি। পৃথিবীর যে কোনো মুক্তি আন্দোলনে যারা এরকম লুকিয়ে থেকে কাজ করেন তাদেরকে কিন্তু গ্লোরিফাই করা হয়। আমাদের দেশে আপনি গ্লোরি দাবি করতে পারেন, সে একই গ্লোরি যদি আওয়ামী লীগও নিয়ে ফেলে আর কি, আমি সেই সন্দেহের কথা বলছি। ওদের তো মুক্তির আন্দোলন না, ওটা তো সন্ত্রাস করিতে চাইবার অধিকারের আন্দোলন। জিতলে পরে তো সবাই মুক্তির আন্দোলন বলে, হেরে গেলে এখন আপনি বলেন এই যে 15 বছরের শিবিরের লুকোনো, আমি জামাতকে কখনো গুপ্ত বলবো না, জামাত লুকিয়ে কাজ করে নাই কোথাও। শিবির লুকিয়ে থেকে কাজ করেছে, এটাকে আমাদের মর্যাদা দেওয়া দরকার ছিল। এটা না বলে আমরা সবাই মিলে তাদের দিকে এটা করলাম, অথচ এটা কখনো ছিল না। সব সময় আপনি দেখবেন যে রাশিয়ার আন্দোলনের সময় বা যে কোনো জায়গায় যারা লুকিয়ে থেকে আন্দোলন করেছেন তাদেরকে পরবর্তীতে গ্লোরিফাই করা হয়, তারা ইতিহাসের হিরো হন। কিন্তু আমাদের দেশে এইটাকে খুব ইচ্ছে করে তাদের গায়ে এটা একটা কালি লাগানোর চেষ্টা করা হচ্ছে, এখনো করা হচ্ছে, সব সময় করা হবে। হ্যাঁ, আপাও বললেন, হ্যাঁ, কিন্তু এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে এরা কি লুকিয়ে থেকে চাঁদাবাজি করেছে নাকি এরা লুকিয়ে থেকে ডাকাতি করেছে। এখন সরকার সিদ্ধান্ত নেবেন, এবং সরকারকে আমি বলেছি যে এটা তাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। কারণ এরা শুধু খুলবেই না, সব জায়গায় যে খুব ফিজিক্যালি অফিস খুলে তারপর আর সামনে আসবে তাও না। তারা চেষ্টা করবে বিভিন্ন জায়গায় সরকারি দলের কমিটিতে ঢুকে যাওয়ার। কারণ আপনি জানেন যে সরকারি দলের কাছেই সবাই আসতে চায়।